এই 7টি আলামত প্রকাশিত হলে মনে করবেন যে কিয়ামত অতি দ্রুত চলে আসছে। মনে রাখতে হবে, কিয়ামতের আগে এই 7টি আলামতের প্রবণতা সবচেয়ে বেশি বেড়ে যাবে। কিয়ামতের আগে এই 7টি আলামত প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সম্প্রদায়ে এবং বাড়িতে, দোকান পাটে, রাস্তাঘাটে এই আলামতগুলো আপনি দেখতে পারবেন। এই আলামতগুলাই প্রমাণ করে যে কয়েক দিনের ভিতরে, এমনকি অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত গঠিয়ে দিবেন। এই পৃথিবীটাকে আমরা আল্লাহ ধ্বংস করে দিবেন। এই আলামতগুলাই প্রমাণ করে যে অতি দ্রুতই কিয়ামত চলে আসতেছে। কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা ওই সময় কাফেররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামতে কখন হবে এবং কিয়ামত কোন সময় হবে, তার ডকুমেন্ট, তার প্রমাণ আপনি আমাকে দেন। আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাইয়া দিয়েছেন যে কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি জানি না। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে আর কেউ বলতে পারবে না যে কিয়ামত কখন হবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাদেরকে এতটুকু বলি যে কিয়ামত আসার আগে এই সিমটম, এই আলামত যখন প্রকাশিত হবে তখনই তোমরা বুঝে নিবা যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এর আগে আমার আল্লাহ এই আলামতগুলা দুনিয়াতে পাঠাইয়া দিবেন। আজকে আমি আপনাদের সামনে কিয়ামতের প্রকাশিত 10টি আলামত বা প্রকাশিত 7টি আলামত যে বলবো, এই আলামতগুলা মোটামুটি এখন আমাদের সমাজে একটু প্রচলন আছে। আমি তো মনে করি যে মোটামুটি না, বিশেষ করে এই আলামতগুলো এখন প্রকাশিত হয়েই গেছে। তাহলে আবার আপনি চিন্তা করেন যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। আজকে যে কিয়ামতের প্রকাশিত 7টি আলামত বলবো, এই আলামতগুলো শোনার পরে আপনারাই অনেকে বলবেন যে হুজুর কি বলতেছেন, এই আলামত তো এখন আমাদের স্বচক্ষে আমরা দেখতেছি। যে কথাগুলা বলতেছেন প্রত্যেকটা কথা তো এখন বাস্তব দুনিয়াতে চলমান আছে। বাস্তব দুনিয়াতে এই কথাগুলো এখন বাস্তবে আমরা এটার পর্যবেক্ষণ আমরা করতেছি। এখন আপনারা বলবেন তাহলে হুজুর কিয়ামত কি আসলে চলে আসছে? আরে বাবা বন্ধুরা শুনেন, এটা আমার মন করা কোনো বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতি মুহাম্মদেরা, এই আলামত যখন দুনিয়ার জমিনে যখন প্রকাশিত হয়ে যাবে, দুনিয়ার জমিনে যখন বাস্তবায়ন হয়ে যাবে, তাহলে তোমরা ধারণা করবা অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এই পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ কিয়ামতের নমুনা প্রকাশ করবে। এই 7টা আলামত, 1 নাম্বার হলো, এই পয়েন্টগুলো আপনারা শুনবেন যেন আমাদের কাহারও যেন মিস যেন না হয়ে যায়, মিস্টেক যেন না হয়ে যায়। আমরা জানবো, জানার পরে যারা জানে না তাদেরকে আমরা জানাবো, জানবো এবং মানবো আসলে এই বদ অভ্যাসগুলো আমাদের ভিতরে আছে কিনা। যেই বদ অভ্যাসের কারণে আল্লাহ পৃথিবীটাকে কিয়ামত গঠাইয়া দিবেন, এই পৃথিবীটাকে তছনছ করে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এই রকম খাইসিয়তের বদ অভ্যাস আপনার ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আজকের থেকে আমরা চেঞ্জ হয়ে যাই, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাই। এই বদ অভ্যাস নিয়ে যদি আমরা কবরে যাই, কবরে গেলে আমরা শান্তি পাবো না। তাহলে প্রথম নাম্বারটা হলো, মানুষ 1 নাম্বার, মানুষ স্ত্রীর কথা শুনবে, নিজের মায়ের কথা শুনবে না। এটা তিরমিজি শরীফের হাদিস। এখন আপনি একটু এফএনএফ করেন তো, এখন আপনি একটু জাস্টিফাই করেন বর্তমান যে সমাজে আমরা আছি, বর্তমান যে জামানাতে আমরা আছি। দেখেন তো, আমার তো মনে হয় 95% পুরুষ স্ত্রীর কথা শুনে, আর একেবারে কম মার কথা শুনে। আচ্ছা বলেন তো, কিয়ামতের প্রকাশিত 7টি আলামতের ভিতরে প্রথম নাম্বার আলামতটা প্রকাশিত হয়েছে কি হয়েছে না, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। এটার উত্তরটা আপনারা দিবেন, কমেন্টসে আপনারা জানাবেন।
আপনি কি মায়ের কথা শুনেন নাকি স্ত্রীর কথা শুনেন? তা সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, কিয়ামতের প্রকাশিত 7টি আলামতের ভিতরে প্রথম নাম্বার সিমটম, প্রথম নাম্বার আলামত হলো ওই সময় অধিকাংশ আমার রাসূল বলেছেন, অধিকাংশ পুরুষ স্ত্রীর কথা শুনবে, স্ত্রীর কথা মতে সব কিছু করবে, কিন্তু মার কথা বিন্দু পরিমাণ সে তার কানের মাঝে নিবে না। আল্লাহর রাসূল বলেছেন ওই সময় তোমরা ধারণা করবা যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। বন্ধুরে আমার শোনো, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাকে পেটের মাঝে রেখেছেন, যেই মা তোমার জবান থেকে শুধু মা ডাকটা শোনার জন্য কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, ওই মাকে যখন তুমি কষ্ট প্রদান করো, ওই মাকে যখন তুমি কষ্ট দাও, আর ওই মা যখন নিজের স্বচক্ষে যখন দেখতে পারে, হারে যে সন্তানকে মা ডাক শোনার জন্যে এত কষ্ট করলাম, এত ত্যাগ তিতিক্ষা সহ্য করলাম, এখন তো আমি দেখতেছি আমার কোকা যাকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি, এখন আমি আমার সন্তানকে দেখি স্ত্রীর কথা শুনে আমার কথা শুনে না, এমনকি আমার কথার কোনো গুরুত্ব সে দেই না। আপনি জানেননি রে বাবা, ওই মা কি পরিমাণ কষ্ট পায়, কি পরিমাণ কষ্ট পায় আল্লাহ ছাড়া দ্বিতীয় কাহারো কাছে বলতে পারে না। আহারে কি কষ্ট করলাম আমার এই কুকার জন্য, তার মুখ থেকে মা ডাক শোনার জন্য আমি কি পরিমাণ যে কষ্ট আমি করলাম। আর আজকে আমার সন্তান 18 বছর 20 বছর পরে একজন নারী পাওয়ার পরে আমাকে ভুলে গেছে, আমার সন্তান আমার মোহাব্বত ভুলে গেছে, আমার সন্তান আমার ভালোবাসা ভুলে গেছে, যার জন্য আমি কি করলাম না। প্রচন্ড শীত, সন্তান বাবারে সবাই কম্বলের নিচে ঘুমিয়ে থাকে, লেপটুসুকে ঘুমিয়ে থাকে, আর তুমি আমাকে প্রচন্ড শীতের বেলায় তুমি আমাকে প্রস্রাব করে দিয়ে আমার গোটা শরীরটা তুমি কি ভিজিয়ে দিয়েছো, তারপরে তোমাকে একবার আমি ধমক দেই নাই যে বাবা তুমি কষ্ট পাইবা। আমি মা কি করলাম জানো, আমি তোমার প্রস্রাবের এই ভিজা কাপড় নিয়ে আমি ঘুমিয়ে আছি, কিন্তু তোমাকে আমি শুকনা কাপড়ে রেখেছি যাতে করে বাবা তোমার যেন কষ্ট না হয়। আর আজকে তুমি তোমার এই স্ত্রী পাওয়ার পরে আমার কথা শোনো না, আমার কথা গুরুত্ব দাও না, আমাকে প্রাধান্য দাও না। মা কিন্তু বুঝতে পারে বাবা, আপনি জানেন মা বুঝতে পারে, বুঝার পরও কিন্তু মা আপনার জন্য বদদুয়া দেয় না, কারণ মা জানে আমি বদদুয়া দিলে আমার সন্তান বিপদগামী হবে, আমার সন্তান বিপদগ্রস্ত হবে, আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এইটাই হলো কিয়ামতের নমুনা। কিয়ামতের প্রকাশিত 7টি আলামতের ভিতরে প্রথম নাম্বার আলামত হলো স্ত্রীর কথা শুনবে অধিকাংশ পুরুষ। এই আলামত আমি মনে করি, আমি ধারণা করি যে এই আলামত এখন আলহামদুলিল্লাহ প্রকাশিত হয়ে গেছে। আপনি কি বলেন? এই আলামত প্রকাশিত হয়ে গেছে। মাকে অন্য ঘরে রাখি আর সন্তান তার স্ত্রীকে নিয়ে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে আরেক ঘরে থাকে। মার খাবার ওই ঘরে পৌঁছায় দেওয়া হয়, আর স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে হাসি খুশি ভাবে রং তামাশা করে কথা বলে খাবার খান। কেন? মার কি মনে চাই না? বাবা, মার কি মনে চাই না তার নাই নাতি নিয়ে, তার সন্তান নিয়ে হাসি খুশি ভাবে মা খাবে? এটাকে মার মনে চাই না? তাহলে কেন এই রকম জুলুমটা তুমি তোমার মার সাথে করেছো? মনে রাখতে হবে এই রকম কাজ যে সমস্ত ছেলেরা করে, আল্লাহর কসমকে আমি বলতে পারি বাবারে, দুনিয়াতে কখনো আপনি সুখে থাকতে পারবেন না। মার মনে কষ্ট দিয়ে আল্লাহর কসম কোনো সন্তান কখনো সুখী হতে পারে না। আর মার মনে কষ্ট দিলে, মা যদি কষ্ট পেয়ে যায়, মনে রাখতে হবে তার শাস্তি, তার পানিশমেন্ট আল্লাহ দুনিয়াতেই তাকে আমার আল্লাহ দেখিয়ে দেন। তাহলে অধিকাংশ পুরুষেরা মার কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, এটাও কিন্তু বর্তমান 2 নাম্বার যে আলামত, এটাও কিন্তু মোটামুটি না, অধিকাংশই 95% এটাও কিন্তু হয়ে গেছে।
এটাও কিন্তু একেবারে সাকসেস হয়ে গেছে, মানে কিয়ামত অতি নিকটেই চলে আসছে, এটা আমরা ধারণা করতে পারি। 2 নাম্বার হলো মসজিদগুলো অতিরিক্ত সাজসজ্জা করা হবে, কিন্তু মাগার মুসল্লি হবে না। এটা নাসাই শরীফের হাদিস। মসজিদগুলো টাইলস হবে, মসজিদগুলো মোজাইক করা হবে, মসজিদগুলো দেখার মতো হবে, মসজিদগুলো প্রতিযোগিতামূলক হবে। এত বিশাল বড় মসজিদ, কিন্তু 5 জন মুসল্লি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো। এইরকম সিচুয়েশন এখন বাংলাদেশে প্রস্তুত হয়ে গেছে, এখন বাংলাদেশে প্রচুর হয়ে গেছে বিশাল বড় মসজিদ, কিন্তু মুসল্লি আপনার 2 থেকে নিয়ে 3 জন। যেখানে মুসল্লির সংখ্যা থাকার কথা বেশি, আর সেখানে মসজিদ বেশি, মুসল্লি কম। বন্ধুরা আমার, আপনি জানেন মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এমন হয়ে যায় বাড়ি এ আল্লাহর বান্দা ঝগড়া লেগে আমরা কি করে আলাদা একটা মসজিদ করে আমরা ফেলি, সমাজের সাথে ঝগড়া লেগে আমরা আলাদা মসজিদ করে ফেলি। কেন কেন কি কারণে? আমার টাকা আছে, আমার সম্পদ আছে, মসজিদ করার মতো ক্ষমতা আমার আছে বিদায় যেখানে সেখানে আমরা মসজিদ করে ফেলি। না রে বাবা, এটা করবেন না। আপনি জানেননি আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনার জায়গা আছে, মসজিদ করা সহজ, কিন্তু মুসল্লি জোগাড় করা অনেক কঠিন হয়ে যায়। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শোনো শোনো, দিলের কান লাগায় আপনি কথাগুলো শোনেন। আমার আপনার নবীর জামানাতে মসজিদের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু মুসল্লিদের সংখ্যা বেশি ছিল। এত সুন্দর জাঁকজমক মসজিদ ছিল না, এত সুন্দর টাইলস করা মসজিদ ছিল না, এত সুন্দর মোজাইক করা মসজিদ ছিল না। আহারে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে তারা নামাজ পড়েছেন, আহারে তারা কত কষ্ট ত্যাগ তিতিক্ষা করে তারা নামাজ পড়েছেন। এখন মসজিদগুলো অনেক সুন্দর হয়, কিন্তু মসজিদের ভিতরে গিয়ে আপনি তালাশ করেও কোনো মুসল্লিকে খুঁজে পাবেন না। অতিরিক্ত সুন্দর মসজিদ, আহা, মসজিদের ভিতরে কত সুন্দর এসি ফিট করা আছে, পাকা লাগানো আছে, কত সুন্দর বাতিগুলা লাগানো আছে, একটার জায়গাতে 5টা লাগানো আছে, এত সুন্দর মোজাইক করা মসজিদ, তাকাইলে তাকাইতে মনে চায়, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নাই। এটাই সবচাইতে বড় দুঃখের বিষয়। তা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন যে কিয়ামতের আগে এই আলামতগুলা প্রকাশিত হবে, যে মসজিদগুলা একেবারে সুন্দরী হবে, স্মার্ট হবে, দেখার মতন হবে, কিন্তু মসজিদের মাঝে মুসল্লির সংখ্যা একেবারে কম হবে। আচ্ছা, এখন এই যে কথাগুলো আমি আপনাকে বলছি, একটু বুকে হাত রেখে বলেন আমার পুরুষ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনি আপনার এলাকার অবস্থান জানেন, আমি আমার এলাকার অবস্থান জানি। আচ্ছা বলেন তো, এখন আপনার এলাকাতে এত বড় মসজিদে এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদে লোকের সংখ্যা কেমন হয়? আমি কিন্তু সব এলাকার কথা বলছি না, অধিকাংশ এলাকার কথা আমি বলছি। মসজিদে অনেক সুন্দর, অনেক বড় মসজিদ, আহারে অনেক মসজিদ আমি এমনও দেখি, আমার মনে হয় যে 2000 মানুষে নামাজ পড়তে পারবে, কিন্তু জুমার দিন 200 থেকে 100 মুসল্লি হয়। এত বড় মসজিদ আমি দেখছি। আমি আপনাদেরকে বলি, মৌলভী বাজার একটা মসজিদ, যেখানে আমি ছাত্র জামানাতে আমি ইমামতি করেছিলাম, সেটা মৌলভী বাজার, আমি আর নামটা বললাম না। এটা লন্ডনী মসজিদ, মোটামুটি সবাই বলে, দেখলে মোটামুটি অনেক টাকা পয়সা খরচ করে মসজিদটা হয়েছে। মসজিদের এরিয়াটা অনেক বড়। এই মসজিদের ভিতরে যদি লোক আসে, না হইলে আপনার 1500 লোক ধরবে, আমার যতটুকু ধারণা 1500 লোক ধরা পড়বে। কিন্তু এই মসজিদে জমা যখন পড়ায়, তখন দেখি 100 থেকে নিয়ে 150 হবে, এর বেশি হবে না। এত বিশাল বড় মসজিদ, কিন্তু মুসল্লি মাত্র 100 থেকে নিয়ে 150। তারপরে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কয়জন? 20 জন, 30 জন, 50 জন। 50 জন খুবই কম, কি বলি, 50 জন না, 20-30 জন। এটাই কিয়ামতের প্রকাশিত 7টি আলামতের ভিতরে 2 নাম্বার হলো
মসজিদগুলো অতিরিক্ত সাজসজ্জা করা হবে, সুন্দর করা হবে, কিন্তু মুসল্লি সুন্দর করা হবে না। মুসল্লির সংখ্যা কম থাকবে, মসজিদ হবে সুন্দর, মুসল্লি হবে কম। এটা কিয়ামতের নমুনা। কিয়ামতের প্রকাশিত 7টি আলামত, এর ভিতরে আমরা 3 নম্বরে চলে আসি। 3 নাম্বার আলামত হলো, কারণ কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, কাউকে আমার আল্লাহ জানান নাই যে কিয়ামত কখন হবে, কিন্তু প্রত্যেকেই কিয়ামতের আলামতগুলো তারা বর্ণনা করেছেন। এই আলামত যখন প্রকাশিত হবে দুনিয়াতে, তখন তোমরা ধারণা করবা যে কিয়ামত অতি দ্রুত চলে আসতেছে। তো সম্মানিত হাজিরিন, কিয়ামত আসার 7টি আলামত, প্রকাশিত আলামত, এর ভিতর আমরা 3 নম্বর আলামত হলো সমাজে কারি ফকিহ আলেম কমে যাবে। সমাজে আলেমের সংখ্যা কমে যাবে, ফকিহের সংখ্যা কমে যাবে, কারি সাহেবের সংখ্যা কমে যাবে। এই যে এখন বর্তমান যে অবস্থানে আমরা আছি, বর্তমান যে জামানাতে আমরা আসছি, আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা আছে, প্রচুর আলেম ওলামা আছে। কারণ এই যে আলেম ওলামা, একটা সময় এমন হবে যে আলেমের সংখ্যা খুবই কম হবে। আল্লাহ পাক, এই যে আমরা অনেক সময় একটা কথা বলি, দেখবেন যে আহারে ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না, আহারে ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না। এই যে আমরা একটা আফসোস করি, আমরা একটা কথা বলি, কিন্তু ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না। আসলে কথাটা বাস্তব, আসলেই কথাটা বাস্তব। কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত শুরু হওয়ার আগে আল্লাহ পাক ভালো মানুষদেরকে আমার আল্লাহ রোগ দিয়ে, বিভিন্ন প্রকারের রোগ শোক দিয়ে আমার আল্লাহ অতি দ্রুত তাদেরকে আমার আল্লাহ নিয়ে যাবেন। ভালো মানুষের সংখ্যা কমিয়ে দিবেন, খারাপ মানুষের সংখ্যা দুনিয়াতে বিস্তার করে দিবেন। মনে রাখতে হবে, কিয়ামতের আগে এমনটা হবে, কোনো আলেমকে আপনি তালাশ করে পাবেন না, কোনো আলেমকে আপনি পাবেন না, কোনো ফকিহকে আপনি পাবেন না, কোনো কারি সাহেবকে আপনি তালাশ করে পাবেন না। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আলেমদের সংখ্যা প্রচুর, আলেমদের সংখ্যা অতিরিক্ত আছে, আলহামদুলিল্লাহ। এই জন্যে কিয়ামতের আগে, কিয়ামতের সিমটম, কিয়ামতের 3 নম্বর আলামত হলো আলেমের সংখ্যা খুবই কম হয়ে যাবে। এবার 4 নম্বর হলো, মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে মোটামুটি, যে 4 নম্বর যে আলামত, 4 নম্বর যে সিমটম, এটা আমাদের সমাজে প্রকাশিত হয়ে গেছে, আর বলা লাগবে না। শুধু খালি আমাদের সমাজে, গোটা বাংলাদেশে এটা প্রকাশিত হয়ে গেছে মোটামুটি। সেটা হলো নির্বুদ্ধরাই বেশি সফল হবে। যারা অযোগ্য, যারা যোগ্যতার চেয়ারে বসে যাবে, যার কোনো যোগ্যতা নাই, যার কোনো লেখাপড়া নাই, যে কলম ধরতে গেলে কলম ভেঙে যায়, এই রকম অযোগ্য ব্যক্তি, এই রকম নির্বুদ্ধ ব্যক্তি, এই রকম অজ্ঞ ব্যক্তি, যেই চেয়ারে বসার কথা, একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে বসার কথা, শিক্ষায় সুশিক্ষিত ছেলে বসার কথা, সেখানে একটা গদা মূর্খ অজ্ঞ ছেলে সেখানে বসবে। কারণ তার টাকা আছে, তার মাল আছে, তার সম্পদ আছে। মনে রাখতে হবে, আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু শিক্ষার চেয়ারে যাকে বসা দরকার তাকে যদি আপনি না বসান, এটাই হবে কিয়ামতের নমুনা, এটাই হবে কিয়ামতের আলামত। বন্ধুরে আমার শোনা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের আগে এমনটা হবে, এমন নমুনা প্রকাশিত হবে, এমন আলামত প্রকাশিত হবে, যে আলামতটা হলো অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসবে। যার কোনো যোগ্যতা নাই, একেবারে অযোগ্য, যাকে যেখানে বসালে বড় সুন্দর লাগবে সেখানে সে বসার মতো যোগ্যতা থাকার পরও তাকে বসানো হবে না। এবার একজন ব্যক্তিকে বসানো হবে, যে ব্যক্তি একেবারে অযোগ্য, যে ব্যক্তি একেবারে অজ্ঞ, এইরকম পাগল মাতালকে গ্রামের সর্দার বানানো হবে। যাকে যেখানে বসালে একবারে সুন্দর দেখাবে, পারফেক্ট মনে হবে, ভালো দেখাবে,
তাকে সেখানে বসানো হবে না। একেবারে ঘোড়া মূর্খ অযোগ্য টিপসই যারা দিতে পারে, অনেক সময় দেখবেন কি জানেন, এখন তো টিপসইয়ের প্রচলনটা চলে গেছে। কেন? শিক্ষার হার বেড়ে গেছে, তো মোটামুটি সবাই এখন নাম টাম লিখতে পারে। আর যারা আগে টিপসই দিত, আর ব্যাংকগুলাকে খুবই শক্ত করেছেন, সরকার বলেছেন এই টিপসই আর চলবে না, যার যার নাম শিখতে হবে, নাম লিখতে হবে, নাম সাইন দিতে হবে। এই জন্য এখন টিপসইটা খুবই কম দেখা যায়। তারপরেও আছে, কারণ অনেকের বয়স তো বেশি হয়ে গেছে। যেমন আমার নানির বয়স আমি বলি, ওনার বয়স হচ্ছে 150। ওনাকে যদি বলে যে নাম শিখেন, উনি আর কবে শিখবে বলেন তো? উনি তো শিখতে শিখতে উনি মারা যাবে, কিন্তু তারপর নামটা শিখতে পারবে না। তো তারপরও টিপসই আছে, কিন্তু যেহেতু মোটামুটি সবাই এখন শিক্ষিত, এই জন্য টিপসইটা এখন আমাদের চোখের নাগালে পড়ে না, আমাদের নজরে পড়ে না। তো যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম যে কিয়ামতের আগে, কিয়ামতের নমুনার ভিতরে 4 নাম্বার নমুনা হলো অযোগ্য, নির্বোধ, অজ্ঞ, জাহেল। ওই রকম ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসবে, আর শিক্ষিত লোককে সেখান থেকে সরানো হবে। যে যেখানে বসার কথা, যে যেখানে বসলে সুন্দর দেখাবে, ভালো দেখাবে, সেখানে তাকে বসতে দিবে না, তাকে এখান থেকে ট্রান্সফার করা হবে, বের করে দেওয়া হবে। অযোগ্য ব্যক্তির সেই চেয়ারে বসবে, এটাই কিয়ামতের নমুনা। যার যে যোগ্যতা নাই সেই চেয়ারে বসবে, এটাই কিয়ামতের নমুনা, কিয়ামতের আলামত। কিয়ামত আসতেছে, এটাই তার বাস্তব প্রমাণ করে যে একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে নিচে বসবে, আর একটা অজ্ঞ জাহেল কলম ধরতে পারে না এই লোকটা চেয়ারে বসবে। এটাই হলো কিয়ামতের নমুনা। তো সম্মানিত হাজিরিন, তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে ভূমিকম্পের হার বেড়ে যাবে। সুনানে আহমদের হাদিসের ভিতরে আসছে ভূমিকম্প, পৃথিবীতে দেখবেন ভূমিকম্পের হার বেড়ে যাবে। গত কয়েকদিন আগে ভেনেজুয়েলা একটা দেশের ভিতরে ভূমিকম্প হয়ে শতাধিক মানুষ মারা গেছে। আমাদের বাংলাদেশও মাঝে মধ্যে 1 বছর 2 বছর পরে মারাত্মক লেভেলের ভূমিকম্প হয়। আগে আমরা যে সময় ছোট ছিলাম, এরকম ভূমিকম্প আমরা শুনতে পারতাম না, বা ভূমিকম্প হইলে একটু নাড়াচাড়া দিয়েছেন, কিন্তু এখন ভূমিকম্প আমাদের ক্ষতি করে যায়। তাহলে বাবা মনে রাখতে হবে, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের হার বৃদ্ধি করে দিবেন। ভূমিকম্প হবে, মানুষ মারা যাবে, অধিক পরিমাণ মানুষ আহত হবে, মারা যাবে, ক্ষয়ক্ষতি হবে। এটাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতে আমার আল্লাহ সংঘটিত করবেন। এর আগে আমার আল্লাহ এরকম সিগন্যাল জারি করে দিয়েছেন। এ বন্ধুরে আমার শোনাব, তাহলে বোঝা গেল কিয়ামতের আগে ভূমিকম্প হবে। 1 বার 2 বার নয়, এখন তো দেখা যায় বছরে 1-2 বার হয়, কিন্তু এমন হতে পারে যখন কিয়ামত যখন অতি নিকটে যখন চলে আসবে, তখন ভূমিকম্পের হার বেড়ে যাবে। এমনও হতে পারে সপ্তাহ 2-3 দিন হতে পারে। ও বন্ধু, আপনি জানেননি ওই ভূমিকম্পটা বড় কম্পনের মতো ভূমিকম্প হবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে, মানুষ আহত হবে, মানুষ নিহত হবে। বন্ধুরে আমার 6 নাম্বার হলো মিথ্যার প্রচলন বেড়ে যাবে। মিথ্যা কথা মানুষে বেশি বলবে। মা মিথ্যা কথা বলবে, সন্তান মিথ্যা কথা বলবে, স্বামী মিথ্যা কথা বলবে, স্ত্রী মিথ্যা কথা বলবে, বাবা মিথ্যা কথা বলবে, শ্বশুর মিথ্যা কথা বলবে, জামাই মিথ্যা কথা বলবে। এর মানে হলো মিথ্যার প্রচলন বেড়ে যাবে, মানুষ সত্য কথা বলবে না। আল্লাহর হাবিব বলেছেন, যেই সমাজের ভিতরে, যেই ঘরের ভিতরে মিথ্যার প্রচলন বেশি হয়, সেই ঘরের ভিতর থেকে আমার আল্লাহ শান্তি নামক নিয়ামতটা উঠায়া নিয়ে যায়। যেই ঘরের ভিতরে মিথ্যার প্রচলনটা বেশি হয়, মিথ্যার প্রবণতা বেশি হয়, মানে সত্যর কোনো গন্ধ পাওয়া যায় না, শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যার প্রচলন বেশি, মিথ্যার প্রবণতা বেশি। একজন আরেকজনের সাথে কথা বললেই মিথ্যা বলে। আহারে, কি একটা জামানা চলে আসছে, শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। আপনি জানেন, এই যে আপনি মিথ্যা কথা বলতেছেন, আহারে, আপনার মুখ দিয়ে কিন্তু এক প্রকারের দুর্গন্ধ বের হয়ে গেছে। যে দুর্গন্ধটা আমি আপনি দেখি না, আমি আপনি ঘ্রাণ লাগে না, কিন্তু ফেরেশতারা কিন্তু বুঝতে পারছে এই লোকটা মিথ্যা কথা বলেছেন,
আর এই দুর্গন্ধের কারণে ফেরেশতা আপনার কাছে যাইতে পারে না। তাহলে মিথ্যা কথা বলার কারণে রহমতের ফেরেশতা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রহমতের ফেরেশতা আপনার কাছেও যাবে না মিথ্যা বলার কারণে। তাহলে কিয়ামতের আগে মিথ্যার প্রচলনটা বেড়ে যাবে। মানুষ প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে, একে অপরের সাথে মিথ্যা কথা বলবে, মানুষকে আশ্বাস দিবে মিথ্যা বলে, মানুষকে সান্ত্বনা দেবে মিথ্যা বলে, মানুষকে প্রমিস করবে মিথ্যা বলে। মানে মিথ্যার একটা সৈলাভ, মিথ্যার একটা প্রবণতা। আমার রাসূল বলেছেন যেই ঘরের ভিতরে মিথ্যার প্রবণতা বেড়ে যায়, মিথ্যার সৈলাভ বেড়ে যায়, ওই ঘরের ভিতরে কখনো শান্তি থাকতে পারে না। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়াল নবী, আমার ঘরের ভিতর আমি শান্তি চাই। নবী আমার ঘরের ভিতর আমি বরকত চাই। ওগো নবী, যে আপনি এমন একটা আমল দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের ভিতর আমার আল্লাহর শান্তি নাজিল করবেন, বরকত নাজিল করবেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ ঘরের ভিতরে পাঠাইয়া দিবেন। তখন আমার আপনার দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবী রে, যদি তুমি দুইটা কাজ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে দিবে। ওই সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলেন নবী আমার কি আমল, দুইটা আমল করতে হবে যে আমলগুলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করবেন। ওই সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, প্রথম নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওই সাহাবীকে বললেন, তোমার ঘরের ভিতরে মিথ্যার প্রবণতা বন্ধ করতে হবে। তোমার মেয়ে মিথ্যা কথা বলে সেটাও যেন না বলে, কেউ যেন তোমার ঘরের ভিতরে মিথ্যা কথা না বলে, প্রত্যেকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। যদি তোমার ঘরের ভিতরে প্রত্যেকটা সদস্য যদি সত্য কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবে। ঘরের ভিতরে যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলবা যেন কখনো যেন মিথ্যা না বলে, সত্য কথা বলে। আর দুই নাম্বার হলো প্রত্যেককে বলবা নামাজ পড়ার জন্যে। কয়টা কাজ? ওই সাহাবী চলে গেলেন, আর মিথ্যা কথা বলার তাদেরকে প্রত্যেক সদস্যকে বললেন, মিথ্যা বলে খবর আছে, যদি জানতে পারি প্রমাণিত হয় তুমি মিথ্যা বলছো তাহলে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। তখন প্রত্যেকটা সদস্য তারা সত্য বলা শুরু করলেন, নামাজ পড়া শুরু করলেন। কয়েকদিনের ভিতরে সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা আমল করেছি, এখন আমাদের ঘরে আর কোনো অভাব নাই। আল্লাহ আমাদের ঘরের ভিতরে রিজকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। হুজুর, আমার ঘরের ভিতরে শান্তি আর রহমতের কোনো অভাব নাই। তাহলে বোঝা গেল কিয়ামতের প্রকাশিত 7টি আলামতের ভিতরে 6 নাম্বার হলো ওই সময় কিয়ামত আসার আগে মানুষ মিথ্যাকে পুঁজি করে নিবে, মিথ্যাকে একেবারে লাজেম বানিয়ে ফেলবে, মিথ্যাকে অপরিহার্য বানিয়ে ফেলবে। কথায় কথায় মিথ্যা, মানুষকে আশ্বাস দেওয়ার সময় মিথ্যা, মানুষকে প্রবণতা দেওয়ার সময় মিথ্যা, মানুষকে ভরসা দেওয়ার সময় মিথ্যা, মানুষকে যা বলবে সবই মিথ্যা বলবে। এটাই কিয়ামতের প্রকাশিত আলামত। এবার আমরা সর্বশেষ কিয়ামতের যে আলামত সেটা হলো সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেওয়া লোক প্রকাশ পাবে। মানে সাক্ষ্য ছাড়া, সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেওয়া লোক প্রকাশ পাবে। মনে জিজ্ঞাসা করে, তুমি এটা কি দেখছো? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। আসলে সে দেখে নাই, সে কোনো সাক্ষ্য না, সে কোনো প্রমাণও না, সে কোনো ডকুমেন্টও না, সে কোনো দলিলও না। যেখানে যে ঘটনাটা ঘটছে, যেখানে যে কাজটা গঠিত হয়েছে ওই সময় সে ছিল না সেখানে, কিন্তু সে বলবে কি হ্যাঁ আমি দেখছি। মানে আগ বাড়িয়ে সাক্ষী দিবে। মিথ্যা সাক্ষ্য গ্রহণ করা হবে, সত্য সাক্ষ্য গ্রহণ করা হবে না। এটাই প্রমাণ করে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। এই জন্য বন্ধুরে আমার, কিয়ামতের আগে এমন এমন আলামত প্রকাশিত হবে,
এই জন্যে বন্ধুরা আমার মিথ্যা বলা বন্ধ করতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া বন্ধ করতে হবে। তা না হলে কিন্তু দুনিয়া তো আপনি ধ্বংস হয়ে যাবেন, পরকালে আপনি ধ্বংস হবেন, দুনিয়া তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বন্ধুরে আমার শুনেন, এই 7টি আলামতের ভিতরে অধিকাংশ আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, আর কিছু আলামত বাকি আছে। ওই আলামতগুলো যদি প্রকাশিত হয়ে যায় তাহলে অতি দ্রুত আমার আল্লাহ কিয়ামত সংঘটিত করে দিবে। আল্লাহ আমাদেরকে এই 7টি যে প্রকাশিত 7টি আলামত, সেইগুলো আমাদের কাছ থেকে যেন দূরে সরাইয়া দেন। ভালো গুণগুলা যেন আমাদের ভিতরে মৌলায়ে কারীম যেন ফিট করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।